নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমাদের রেসিপি আফগানি পনির মশালা। এই আফগানি পনির মশালা তৈরি করার জন্য আমরা উপকরণগুলো নিয়েছি, সেগুলো দেখিয়ে নেব। সেগুলো হচ্ছে, এখানে আমরা নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, ধনেপাতা, কাজু বাদাম, চিজ, কাঁচা লঙ্কা, কুচনো টমেটোর। এই আফগানি পনির মশলার জন্য আমরা এখানে নিয়েছি 300 গ্রাম পনির। ফ্রেশ দই নিয়েছি এখানে 3-4 চামচ। কসুরি মেথি আন্দাজ মতন নেওয়া হয়েছে। নুন স্বাদ অনুযায়ী। প্রথমে আমরা ওভেনের মধ্যে সসপ্যানটা চাপিয়ে, এবার আমরা পাত্রটি চাপিয়ে আমরা এখানে গ্যাসটা ধরিয়ে নেব। গ্যাসটা ধরানোর পর এখানে আমরা অয়েল নিয়েছি, এখানে আমরা 2 চামচ অয়েল দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমরা পনিরটা নিয়েছি, পনিরের মধ্যে আদা রসুন একটু মাখিয়ে, নুন দিয়ে আদা রসুন আর কুচনো ধনেপাতা দিয়ে মাখিয়ে একটু ম্যারিনেট করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট আর সামান্য কুচো ধনেপাতা দিয়ে এইটা ভালো করে নুন দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এবার আমরা এটা ম্যারিনেট হয়ে গেছে। ম্যারিনেটের পর আমরা এখানে একে একে পনিরগুলো ভেজে তুলে নেব। আমরা ঠিক 2 থেকে 3 মিনিটের মতন মাখিয়ে রেখে দিয়েছিলাম মশলাগুলো পনিরের মধ্যে। পনিরটা ঠিক হালকা করে লাল হয়ে গেলে তখন আমরা ভেজে তুলে নেব। খুব একটা লাল করব না, তাতে পনিরটা পুড়ে গেলে খুব শক্ত লাগবে খেতে। যতক্ষণ পনিরগুলো লাল হচ্ছে ততক্ষণ আমরা এখানে এই মশলাগুলো আমরা মিক্সিং জারের মধ্যে আমরা পেস্ট করে নেব মশলাগুলোকে। এই পনিরগুলো ঠিক হালকা লাল ভাজা হয়ে গেছে, এই অবস্থায় আমরা তুলে নেব। আমরা পেস্ট করার আগে এই মশলাগুলোকে আমরা মিক্সারে পেস্ট করার আগে এইগুলোকে হালকা একটু সটেজ করে ভেজে নেব। বন্ধুরা দেখুন, আমাদের পনিরগুলো ঠিক এইরকম হালকা লাল হয়ে গেছে। এবার আমরা পনিরগুলো তুলে নেব একটা পাত্রের মধ্যে। দেখুন ঠিক এইরকম আমাদের পনিরগুলো ঠিক এইরকম হালকা করে ভাজা হয়েছে। ঠিক একই কড়াই আমরা এখানে 3 থেকে 4 চামচ আমরা এখানে রিফাইন অয়েল দিয়ে নেব। এই 4 চা চামচের মতো রিফাইন অয়েল দিয়েছি। এবার আমরা এখানে একটু গোটা গরম মশলার ফোড়ন দেব। দেখুন বন্ধুরা, এখানে আমাদের গরম মশলার এখানে আমরা ফোড়ন দিয়েছি। ফোড়ন দেওয়ার পর এখানে আমরা একে একে এই মশলাগুলো যেগুলো আমরা পেস্ট করব সেগুলো একে একে আমরা একটু কড়াতে হালকা করে ভেজে নেব। এখানে আমরা আদা রসুন পেঁয়াজ দিলাম। কাঁচা লঙ্কা,
কুচনো টমেটো, কাজু বাদাম। ধনে পাতাটা আমরা এখন দেব না, কেন এখন দিলে ধনে পাতাটা পুড়ে যাবে। ঠিক আদা রসুন পেঁয়াজ কাজু বাদাম ঠিক ভাজা হয়ে গেলে তখন আমরা নামাবার 1 মিনিট আগে ধনে পাতাটা দিয়ে নেড়ে তারপর মিক্সার গ্রাইন্ডে আমরা গ্রাইন্ড করে নেব। আর তার সাথে এই চিজটাকে দিয়ে দেবো, দিয়ে গ্রাইন্ড করব। আর সাথে আমরা এখানে ফ্রেশ দই রেখেছি, ফ্রেশ দইটা দিয়ে একেবারে মশলাটা পুরো টোটাল তৈরি করে নেব। বন্ধুরা দেখুন আমাদের মশলাটা ঠিক ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমরা এখানে ধনে পাতাটা রেখেছিলাম সেটা দিয়ে নেড়ে নামিয়ে নেব। এক থেকে 2 মিনিট নেড়ে আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এবার আমরা ঠান্ডা হবার জন্য মিনিট 5 একটা থালার মধ্যে ঢেলে রেখে দেবো। দেখুন বন্ধুরা আমাদের এই মশলাটা ঠান্ডা হয়ে গেছে। আমরা এর মধ্যে এই চিজগুলো রেখেছিলাম, এই চিজগুলো দিয়ে আর ফ্রেশ দই দিয়ে আমরা এই মশলাটাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডে বেটে নেবো। দেখুন বন্ধুরা আমরা ঠিক এই একটা স্মুথ ব্যাটার আমরা ঠিক তৈরি করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে এইটে মশলাটা। এবার আমরা পনিরের আফগানি পনির তৈরি করব বলে এবার আমরা প্রস্তুতি নেব। এখানে আমরা গ্যাসের ওভেনে কড়াটা বসিয়ে নিয়েছি। এবার আমরা এখানে 1 চামচ 2 চামচের মতন অয়েল দেবো। এখানে অয়েলটা গরম হয়ে গেলে এখানে যে মশলার ব্যাটারটা করে রেখেছিলাম সেটা আমরা দিয়ে নেব। দেখুন ঠিক হালকা হালকা করে আমরা এই মশলাটা ভেজে নেব যাতে পুড়ে না যায়। একটা ভালো গ্রেভি তৈরি করে নিতে হবে। এইখানে আমরা মশলা দেওয়ার যে জলটা ছিল সেটা আমরা দিয়ে নেব। বাটিতে যে মশলা দেওয়ার জলটা ছিল আমরা কড়াতে দিয়ে নেব, দিয়ে ভালো করে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট আমরা চাপা দিয়ে ভেজে নেব যাতে তেলটা ওপরে উঠে আসে। ঠিক 2 মিনিট হয়ে গেছে। আমরা এই পর্যায়ে একটু খুলে দেখে নেব। দেখে নিয়ে এখানে আমরা নুন আন্দাজ মতন এখানে দিয়ে নেব। এখানে আমরা নুন দিচ্ছি আন্দাজ মতো, 1 চা-চামচ নুন দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। মশলাটা যেহেতু আমরা আগে ভেজে নিয়েছি তার জন্য বেশিক্ষণ লাগবে না কষাতে, জাস্ট একটু
তেলটা গ্রেভির ওপরে উঠে এলেই আমরা সেই অবস্থায় পনিরগুলো দিয়ে একটু সামান্য জল দিয়ে নামিয়ে নেব। ঠিক 2 মিনিট হয়ে গেছে, আমরা ঢাকাটা খুলে দেখে নেব। কোনো কাজু বাদাম দেওয়া আছে, না নেড়ে নিলে নিচে পুড়ে যেতে পারে। ঠিক দেখুন বন্ধুরা, আমাদের ঠিক এইরকম স্ট্রাকচারে হয়েছে। এই অবস্থায় আমরা এখানটায় একটু গরম মশলা আর এখানে একটু কসুরি মেথি এখানে আমরা সামান্য ছড়িয়ে দেব। দিয়ে এখানে আমরা সামান্য একটু জল দিয়ে দেবো গ্রেভির জন্য। গ্রেভির জন্য আমরা সামান্য জল দেব। গ্রেভিটা ফুটে উঠলে আমরা এই পনিরগুলো, যেগুলো আমরা হালকা সটেজ করে রেখেছিলাম, সেগুলো আমরা বিছিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমরা ঠিক এই পনিরগুলো এক এক করে বিছিয়ে দিচ্ছি। দিয়ে মিনিট 2-এর মতন আমরা চাপা দিয়ে রেখে দেবো। দেখুন বন্ধুরা, 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। আমরা মালাই পনিরের গ্রেভিটা একবার দেখে নেব। ঠিক দেখুন বন্ধুরা, আমাদের ঠিক আফগানি মালাই পনির হয়ে গেছে। আমরা এই অবস্থায় গ্যাসটা অফ করে দেব। দেখুন একটা কত সুন্দর কালার এসেছে আফগানি পনিরের। এবার আমরা একটা থালার মধ্যে ঢেলে নেব। বন্ধুরা দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আমাদের এই আফগানি পনিরের। যদি এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে, আপনারা আমার এই চ্যানেলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। আপনারা বাড়িতে তৈরি করে দেখতে পারবেন, খুবই সহজ ও তাড়াতাড়ি হয়। আজকের মতন আমরা এখানে ভিডিওটা সমাপ্ত করলাম। এরপর আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমরা পরের ভিডিওতে আবার আসবো। নমস্কার, ধন্যবাদ।